আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে বদরুন্নাহার তমা। আমার ইশারা ভাষায় নামের ইশারা হচ্ছে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি আপনার আল্লাহর অশেষ রহমতে। আপনার অনেক দিন ধরে আসলে শর্ট ভিডিও দিচ্ছি একটানা। তো আপনার অনেকে বলেছেন যে আপনি সেন্টেন্স কেন দিচ্ছেন না, শুধু ওয়ার্ড দিচ্ছেন, সেন্টেন্সগুলো দিলে ভালো হয়। তো আমি আসলে তাদের জন্যই আজকের এই ভিডিওটা করছি। একটা সময় আসলে অনেক সেন্টেন্স আমি দিয়েছি, আপনারা যদি আমার লেসনগুলো খেয়াল করেন আপনারা বুঝতে পারবেন। আপনার তো যখন আমি দেখলাম আসলে সেরকম কোনো রেসপন্স পাইনি, আসলে শুধু লাইক দিলে বা ভিউ হচ্ছে দেখে দেখলেই যে আমি শুধু পোস্ট দিব তা কিন্তু না। আমার আসলে ইউটিউব চ্যানেলটা দেওয়ার মেন উদ্দেশ্য ছিল আপনারা সবাই যেন শিখতে পারে। তো আমার কাছে মনে হয়েছিল হয়তো বা আমার চ্যানেলটা এখন অনেকে দেখে না বা দেখছে না। তো ওনার যে ভাইয়া কমেন্ট করেছে দেখার পর মনে হলো যে না, আসলেই অনেকে দেখে, আলহামদুলিল্লাহ। তো আমার সেন্টেন্স দেওয়া উচিত আবার। তো সেই কারণে আসলে আজকের ভিডিওটা করা। আমি আজকে কয়েকটি সেন্টেন্স দিব আপনার বেসিক যেগুলো আমাদের ইউজ হয়। আর যদি আপনাদের সেরকম কোনো সেন্টেন্স জানার দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিও করে ইউটিউবে দিয়ে দিব। তো প্রথমে করছি যে কোশ্চেন হতে পারে যে তুমি কোথায় যাবে, বা প্রথমে আমরা বললাম তোমার নাম কি, তোমার নাম কি, প্রশ্নবোধক চিহ্ন, অ্যান্সারটা এভাবে আসবে। অ্যান্সার আমার নাম, বানান করবেন TOMA, তমা। আপনার যখন নামের বানানটা বলবেন তখন অবশ্যই ফিঙ্গার স্পেলিং করবেন। আর যদি সাইন ল্যাঙ্গুয়েজ আপনার যদি সাইন নেম থাকে তাহলে বলবেন আমার ইশারা ভাষায় নামের ইশারা হচ্ছে এইটা, মানে আমার নাম ইশারায়। তো সাইন নেমটা হচ্ছে এভাবে দেখানো হচ্ছে। আর যখন আপনি নামটা বলবেন তখন আমার নাম বানান করবেন। আচ্ছা, এরপর হচ্ছে তোমার বাড়ি কোথায় বা তোমার বাসা কোথায়, তোমার বাসা বা তোমার বাসা কোথায়, এটা কোশ্চেন। যদি অ্যান্সার দিতে চান, আমার বাসা ঢাকা, আমার বাসা ঢাকায়। আচ্ছা, তুমি কিসে পড়াশোনা করো, যদি এরকম কোশ্চেন আসে, তুমি কিসে, বা এটা হচ্ছে কোথায়, কিসে হলে কিসে, তুমি কিসে পড়াশোনা করো। প্রশ্ন হওয়ার পর যখন আপনি অ্যান্সার দিবেন, আমি, যদি আপনার অনার্স কমপ্লিট হয় সেই ক্ষেত্রে আমি বানান করবেন, মানে বানান করে অনার্সটা দেখাবেন। আরেকভাবে এটা করা যায়, আপনি যদি BBA করেন, আমি BBA পড়ছি। যদি MBA করেন, আমি MBA পড়ছি। আরেকটা হয় যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, তার মানে পড়াশোনা আপনার শেষ, যদি এইভাবে করতে চান, আমার পড়াশোনা শেষ। যদি আপনি LLB করেন তাহলে আমি LLB পড়াশোনা করছি। তো পড়াশোনাটা আপনি এভাবে বিভিন্নভাবে দেখাতে পারেন। আরেকটা কোশ্চেন করতে পারি যে তোমার গ্রামের বাড়ি কোথায়। আমি যেটা প্রথমে করেছিলাম যে তোমার বাড়ি কোথায় বা তোমার বাসা কোথায়, এখন কোশ্চেন করতে পারি যে তোমার গ্রামের বাড়ি কোথায়, তোমার গ্রাম কোথায়, তোমার গ্রামের বাসা কোথায়। আবার করছি, তোমার গ্রামের বাড়ি কোথায়। আপনি যখন বাড়িটা করবেন একবার দেখালেও হচ্ছে, দুইবার দেখালেও হচ্ছে। আপনার তোমার গ্রামের বাড়ি কোথায়। তো অ্যান্সার যখন প্রশ্ন দিবেন প্রশ্নটা দেখাবেন ঠিক এইভাবে, প্রশ্নের জন্য অ্যান্সার আমার গ্রামের বাসা রাজশাহী, রাজশাহী। যদি আপনার গ্রামের বাড়ি রাজশাহী হয় তাহলে রাজশাহী, আমার গ্রামের বাড়ি রাজশাহী।
আচ্ছা, আর অনেকের কিন্তু আসলে গ্রামের বাড়ি থাকে না, সেই ক্ষেত্রে সে কিভাবে অ্যান্সার দেবে? আমার গ্রামের বাসা বা গ্রামের বাড়ি নেই। আমি ঢাকার, এটা হচ্ছে ঢাকার মধ্যে ছোট একটা জায়গা দেখাবেন, ঢাকার মধ্যে মতিঝিল বা ফুল মতিঝিলে বাসায় থাকি। যদি আপনার গ্রামের বাড়ি না থাকে সেক্ষেত্রে আপনাকে একটু ভেঙে বলতে হবে, আমি ঢাকার মধ্যে তো ছোট জায়গা দেখাবেন, ফার্স্টে ঢাকার একটু জায়গা মতিঝিল বা ফুল দেখাবেন, মতিঝিলে থাকি। যদি হয় মিরপুর, মিরপুরে থাকি। আচ্ছা, এরপর আপনি কোশ্চেন করতে পারেন যে তুমি কি চাকরি করো বা তোমার পেশা কি, তোমার বা কাজ কি, কাজ কি? আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষক। এভাবে কোশ্চেনগুলো আসতে পারে। তো আমি আজকে যেটা করলাম, বেসিক সাইনগুলো আপনাদেরকে দেখালাম, যে যদি কারোর সাথে আপনার প্রথম দেখা হয়, প্রথম কমিউনিকেশন করতে চান, তাহলে এই কোশ্চেনগুলো হয়তো বা আপনার আসতে পারে বা আপনার হয়তো করার দরকার হতে পারে। এছাড়াও যদি এর বাইরে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি করে দেখাবো। আর ধন্যবাদ, এভাবে কমেন্ট করবেন, আমাকে বলবেন কি কি জানতে চাচ্ছেন, আমি ওভাবেই দিব। সাইন ল্যাঙ্গুয়েজ আসলে শব্দগুলো দিচ্ছি কারণ হচ্ছে অনেকে দেখা যায় শব্দগুলো পারলে সেন্টেন্সগুলোও পারে, যে কারণে আমি শব্দগুলো ছোটো ছোটো শব্দগুলো দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।